আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটি অনেক অনেক স্পেশাল হতে চলেছে, কজ হুন্ডা কিন্তু তাদের নতুন সেগমেন্টের একটা বাইক বাজারে লঞ্চ করছে এবং এই বাইকে কী কী স্পেসিফিকেশন আছে, বাইকটার দাম কত পড়বে এবং কোন শোরুমে বাইকটা পেয়ে যাবেন সবকিছু আমি জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। আর এই পুরো ভিডিও জুড়ে আমাকে সহায়তা করবেন সোহাগ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই, ভালো আছেন আপনি? আর বাইক বিলি ঢাকাতে ইমরান ব্লগ আর বা ইমরান ভাই আসার জন্য ইমরান ভাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। কারণ আজকে যে ব্লগটা করব এটা একদম 2022 সালের বাংলাদেশের যে কটা ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের ভিতরে সর্বপ্রথম আমরা 2022 সালে একটি গাড়ি নিয়ে এসেছি, যে গাড়িটার এখন আমি পুরো ডিটেলসটা আপনার ইমরান ব্লগের মাধ্যমে বাইক বিলির পক্ষ থেকে আমি জানানোর চেষ্টা করব। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন যাতে করে আপনি গাড়ির পুরো সবকিছু জানতে পারেন। সো অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে বাইক রিলেটেড এরকম নতুন নতুন সকল ইনফরমেশন আপনি সবার আগে জানতে পারেন। সো কথা বাড়াচ্ছি না, চলে যাব মূল ভিডিওটিতে। আসসালামু আলাইকুম ইমরান ভাই, বাইক বিলি ঢাকার পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। কারণ বাইক বিলি ঢাকাতে আমাদের 2022 সালের সবচেয়ে নতুন একটি সেগমেন্টের গাড়ি চলে এসেছে। যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের আমি আসলে খুব আশা হতো, কারণ আমি খুব হতাশ, কারণ আমাদের যেটা ছিল আমার খুব জানার একটা ইচ্ছা ছিল যে বা পাওয়ারও ইচ্ছা ছিল। কারণ গাড়িটা যখন আসে আমি ভেবেছিলাম যে BS6 ভার্সন FI ইঞ্জিনের ভিতরে কিন্তু হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ হুন্ডা প্রাইভেট কোম্পানি যে কোয়ালিটির গাড়ি আমাদের দিয়েছে সেই কোয়ালিটির গাড়ি কিন্তু আসলে যেটা ছিল তার উপর একটু মডিফিকেশন করে দেখা যাচ্ছে শাড়ি পরা ছিল লেহেঙ্গা পরিয়ে আপনার সামনে পাঠিয়েছে, এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু এখানে কার্যক্রম চলছে। আর টোটালি আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড উইথ হিম। গজ দেখা যাচ্ছে যে আপনি যে গাড়িটা আমাদের আগে ছিল সেই গাড়িটারই কিন্তু একটা জাস্ট গ্রাফিক্স চেঞ্জ করে ব্রেকিং সিস্টেম চেঞ্জ করে কিন্তু এই গাড়িটা কিন্তু আমাদের কাছে কিন্তু প্রেজেন্ট করা। আর এই গাড়িটার টোটালি কী কী স্পেসিফিকেশন আছে এবং কী চেঞ্জেস এসছে সেই চেঞ্জেসটাই কিন্তু আমি জানানোর এখন চেষ্টা করব। এখন তো ইমরান ভাই আপনার ভিউয়ারদের যদি আপনি সর্বপ্রথমে দেখানোর চেষ্টা করেন কী চেঞ্জেস এসছে, সো আপনি সর্বপ্রথম আমাদের এই রেড কালারের গাড়িটা দেখেন। রেড কালারের যে গ্রাফিক্স ডিজাইনটা একটু দেখেন, গ্রাফিক্স ডিজাইনে কিন্তু গ্রাফিক্সটা একটু হালকা চেঞ্জ এসছে, কজ এই গ্রাফিক্সের সাথে আমাদের রেড কালারের একটা কম্বিনেশনে হোয়াইট বা ম্যাট হোয়াইট টাইপের কিন্তু একটা ডিজাইন করেছে এবং হেডলাইটের সামনে আপনার এই দুই ইয়ারের সাইডে কিন্তু একটা ডিজাইনটা কিন্তু হালকা চেঞ্জ এসছে। আর সবচাইতে মেজর যে চেঞ্জটা আমার কাছে এসেছে সেটা হলো আমাদের এই যে 240 mm ডিস্ক ব্রেকের সাথে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, CBS ব্রেকিং সিস্টেম। আর CBS ব্রেকিং সিস্টেমে হয় কি, আমাদের যেহেতু সবারই একটা কমপ্লেন আছে CB শাইন SP বা লিভোর গাড়ির চাকাটা একটু চিকন, আর চাকাটা চিকন হওয়ার কারণে আপনার দেখা যাচ্ছে সেরকম কিন্তু কোনো প্রকার কোনো এফেক্ট পড়ে না গাড়িতে। বিকজ আমাদের এই চাকাটা আপনার ভিউয়ার্সরা জেনে থাকবে, গুগলে আর্চ করলেই পেয়ে যাবেন, MRF কিন্তু ওয়ার্ল্ডের একটি বেস্ট টায়ার কোম্পানি, যেখানে আপনার HT গ্রিপিংয়ের টিউবলেস টায়ার বা আপনার দেখা যাচ্ছে রাস্তায় যখন আপনি রাইড করবেন গাড়িটা তখন দেখবেন রোডটাকে আপনার বাইট করে চলে, যাতে দেখা যাচ্ছে আপনি স্কিড বা স্লিপ করার চান্স নেই। সেক্ষেত্রে তবুও যাতে সংশয় না থাকে রাইডারদের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের CBS ব্রেকিং সিস্টেমটা কিন্তু এখানে আপডেট করা হয়েছে, যাতে করে আপনি CBS ব্রেকিং সিস্টেমের কন্ট্রোলিংটা ভালো পান। কারণ আপনি যখনই একটা গাড়ি কিন্তু পারচেস করবেন তো সবার প্রথমে মাথায় থাকে কিন্তু আমি গাড়ির কন্ট্রোলিংটা কেমন পাবো, আর কন্ট্রোলিংটা কেমন পাবো সেই কথা ডিপেন্ড করে কিন্তু ইমরান ভাই আপনি একটু চাকাটা ঘুরিয়ে দেন, চাকাটা ঘুরিয়ে দিয়ে আপনি সামনের ব্রেকটা একটু প্রেস করেন, পায়ের ব্রেকটা আপনি একটু ওয়েট করেন, আমি আসতেছি। CBS ব্রেকিং সিস্টেম মজাই হলো, এই যে প্রেস করলাম দেখেন পিছনে ব্রেকটা থেমে গিয়েছে। এখন যদি আপনি সামনে আমাদের ফ্রন্ট সাইডে চলে আসেন ইমরান ভাই, ফ্রন্ট সাইডে চলে আসেন, ফ্রন্ট সাইডে আসলে আমি আপনাকে দেখাচ্ছি যে CBS ব্রেকিংয়ের ওয়ার্কিংটা কী। তাহলে ম্যানুয়াল আর দেখা যাচ্ছে অটো যেসব ওয়ার্কিংটা থাকে আমাদের 60-40 যে রেশিওতে আমাদের গাড়িটা চলে। দেখুন এই যে আমি পায়ের ব্রেকটা প্রেস করছি, ইমরান ভাই আপনার পায়ের দিকে একটু ফলো করেন, পায়ের ব্রেকটা যখনই আমি প্রেস করছি কিন্তু আমার সামনের ব্রেকটা কিন্তু থেমে যাচ্ছে, বা যখন আমি ব্রেক প্রেস করছি আপনি আবার একটু টার্ন করার চেষ্টা করেন, দেখবেন চাকা কিন্তু টোটালি লক। এই কারণেই আসলে CBSটা বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুবই ফেমাস একটি ব্রেকিং সিস্টেম, যাতে করে দেখা যাচ্ছে আপনি ব্রেকিংয়ের যেমন কন্ট্রোলিং পাবেন গাড়িটা রাইড করেও কিন্তু তেমন কন্ট্রোলিং পাবেন। আর এই গাড়িটার এখন দেখা যাচ্ছে যেমনটা ছিল অ্যাজ কোয়ালিটি অ্যাজ প্রোডাক্ট ওয়াইজ তেমনটাই কিন্তু আছে। আর রেড কালারের কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আমাদের কম্বিনেশনটা আপনি যদি পিছনের থেকে দেখেন, পিছনে কিন্তু একটা ডে লাইট কম্বাইন কিন্তু কালারফুল করা হয়েছে। ডে লাইট কম্বাইনের ভিতরে দেখবেন আপনি পিছন থেকে একটু মনে হচ্ছে কি একটু ব্ল্যাক কোয়ালিটির গাড়ি, কারণ আপনি যখন আমাদের হুন্ডা সবসময় কিন্তু মাথায় রাখে যে আমাদের গাড়িটা একটু কালারফুল হবে, কালার ওয়াইজ হবে, গ্রাফিক্সটা যাতে মনোমুগ্ধকর ডিজাইনে থাকে, খুব হিজিবিজি না হয়। সো আপনি পিছন থেকে গেলে কিন্তু আপনি পিছনের ব্ল্যাক একটা ফিল পাবেন, আপনি সামনে আসলে একদম রেড কালার বা মেরুন কালারের যে লালটাকে বলি আমরা, সেই লালের কোয়ালিটি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন।
আর এর ভিতরে যে মেজর কিছু চেঞ্জেস আপনি ভাবতে পারেন বা আপনার ভিউয়ার্সরা বলতে পারে যে ইঞ্জিনের কোনো পরিবর্তন এসছে কিনা, ইঞ্জিনের কিন্তু কোনো পরিবর্তন আসেনি। সো মূলত আগের যে স্পেসিফিকেশন ছিল, ইঞ্জিনের কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটির ইঞ্জিনই কিন্তু এখানে বিল্ড আপ করা হয়েছে। এবং আগের যে সিল চেন, 5 স্টেবল সাসপেনশন, আর সবচেয়ে বড় ব্যাপার আমাদের সিবি শাইন এসপি লুক লাইক 150 সিসি সেগমেন্টের একটা বাইক, বাট এটা 125 সিসির ভিতরে। আমাদের এখানে কিন্তু গিয়ার শিফটিং 5টা, এটা কিন্তু খুবই একটা আলট্রা মডার্ন সাইড বা একটা ইমপ্রেশনিং একটা সাইড, যে দেখা যাচ্ছে আমাদের 5টা গিয়ার, যে 160 সেগমেন্টে 5টা গিয়ার সম্বলিত বাইকগুলো থাকে, এটা তো ঠিক 5টা গিয়ার। আর ইমরান ভাই, আমি আসলে এই গাড়ি সম্বন্ধে বেশি কিছু বলবো না, কারণ আমাদের আপনি জানেন, আপনি যখনই ভিডিওটা আপ দিবেন, আপনার ভিউয়ার্সরা দেখবে, তখন আপনাকে নানা রকম কোশ্চেন করবে যে আমি এর আগে একটা ইনফরমেশন চলেছিলাম এফআই আসবে বা BS6 আসবে, অনেক কিছু চেঞ্জেস আসবে, কিন্তু সেটা কিন্তু মোটেই আসছেনি। কারণ আপনি জানেন এখন প্যান্ডামিক সিচুয়েশন চলছে, ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে লকডাউনের একটা প্রবণতা চলছে, লকডাউন অলরেডি চলছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আমরা সেমনভাবে অথরাইজ পাইনি, এই কারণে আমার জানা মতে এতটুকুই হয়েছে। আর এই গাড়ির যে 3টা কালার, নতুন যে কালার এসছে, আপনি এই কালারটা দেখেন, এই যে কিন্তু আমরা আরমানি ব্লু কালারটা কিন্তু করা হয়েছে। আর আরমানি ব্লুর সাথে সিলভার কোয়ালিটির হোয়াইট স্টিকার সম্মিলিত আমাদের কিন্তু এই কালারটা। তাছাড়া এই কালারের সাথে আরেকটি কালার আছে আমাদের ব্ল্যাক কালারের গাড়ি, ব্ল্যাকেও কিন্তু ওই কোয়ালিটিরই আপনি কিন্তু পাবেন। ইমরান ভাই, আমি আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সিবি শাইন এসপি, এটা নট অনলি হুন্ডা এসপি 125, এটা হলো সিবি শাইন এসপি, তার ভিতরে নতুনটা সেটা হলো একটা দেখতে পাচ্ছেন রেড কালারের, আরেকটা আছে হলো আপনার আরমানি ব্লু কালার, আরেকটা আছে হলো ব্ল্যাক কালার। আই মিন আরমানি ব্লু আর ব্ল্যাকটা এই টোটালি সিমিলিয়ার, মানে 1800, অ্যান্ড দূর থেকে মনে হবে এইটা ওইটা একই কালার, বাট না, এটা হলো যেমন আমাদের আরমানি ব্লুর ভিতরে হোয়াইট কালারের স্টিকার করা, এটা কিন্তু ব্ল্যাকের ভিতরে রেড কালারের স্টিকার সংযুক্ত করা। সো দেখা যাচ্ছে আমাদের 3টা কালারই কিন্তু এখন হুন্ডা বাইক ভ্যালি ঢাকাতে কিন্তু অ্যাভেলেবেল চলে এসেছে। আপনি দেখবেন যে আমার যেমন একটা বকের মাঝখানে আমার যে স্পিড থাকে, আমি কিন্তু তেমনভাবে কথা বলছি না, কারণ আমার কিন্তু খুবই মন খারাপ ভাই, কারণ আমি যেটা নিয়ে আমি আপনার ইনফরমেশন দিয়েছিলাম, এখন আপনার ভিউয়ার্সরা কিন্তু আপনার কমেন্টসে কিন্তু বলবে স্বাভাবিক যে ভাই ইনফরমেশন দিলেন একটা, এখন সামনে দেখাচ্ছেন আর একটা চলে আসলো আরেকটা। হ্যাঁ স্বাভাবিক, এখন তারা বলবে, তাদের জায়গায় আমি থাকলেও একই কথা বলতাম। আর আমি নিজেও খুব ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দ্যাট, কারণ এই কোয়ালিটির বাইক যে তারা আমাদের প্রোভাইড করবে আর এইটা যে আমরা সেল করবো, এসব আসলে তেমন ইনফরমেশন আমাদের দেওয়া হয়নি যে এইটার ভিতরেই সিবিএস আসবে। আমরা ভেবেছিলাম ওইটাই আসবে, প্লাস ওনাদেরই অনেক লোকজন আমাদের বলে গিয়েছিল যে এটাই আসবে। তারপরে হুন্ডা যারা প্রেমী আছে, হুন্ডা সিবি শাইন একটা পছন্দ করে, অবশ্যই প্রচুর লাভার আছে, যেহেতু কন্ট্রোলিং এর একটা চিন্তা করে আমাদের কিন্তু সিবিএস, আমি যে বলবো খারাপ প্রোডাক্ট তা না, সিবি শাইন এসপি কিন্তু খুব ভদ্রলোক, আরো আপডেট আসতেই পারতো, স্বাভাবিক 100% 23 সালে আসবে, কারণ প্যান্ডামিক সিচুয়েশনের কারণে অনেক সময় অনেক কিছু অথরাইজেশন অফ হয়ে যায়। হ্যাঁ, এইটাই আর কি। আর আমি প্রাইসটা এখন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ কালকে লঞ্চিং প্রোগ্রাম আছে, লঞ্চিং প্রোগ্রামের পরে আমি শর্ট করে আপনাকে আর একটা ভিডিও করে দিব, যাতে করে আপনি আপনার ভিউয়ারদের এটার আপডেট সিবিএস ব্রেকিং সিস্টেমের ভিতরে কালার কারণে কোনো প্রাইস আপডেট হয়েছে কিনা সেই প্রাইসটা সম্বন্ধে আমি জানিয়ে দিব। সো ইমরান ভাই, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আপনার ভিউয়ারদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। বিদায় নেওয়ার আগে একটু জাস্ট আপনার এই আমার ভিউয়ারদের জন্য শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিবেন। যাই হোক ইমরান ভাই, আমাদের শোরুম অ্যাড্রেসটা বরাবর মিরপুর 2 নম্বর হাসান আলী মোড়ের 60 ফিট রোডে অবস্থিত, যেখানে চেতনার বিল্ডিং আছে, চেতনা ফাউন্ডেশনের একটি চেতনা টাওয়ার আছে, তার নিচতলাতেই আমাদের কিন্তু সার্ভিস সেন্টার আর সেলস সেন্টার দুটোই একই জায়গায়। সো এখানে আসলেই আমি বরাবর থাকবো ডিএলজি সোহাগ আপনাদের জন্য। যে কোনো হুন্ডা অফিসিয়াল বাইক কেনার জন্য আপনি এখানে চলে আসুন, পেয়ে যাবেন আমাদের এখানে। আর ইমরান ব্লগসের মাধ্যমে আসলে কিন্তু বরাবরই সবাই একটা আকর্ষণীয় গিফট কিন্তু আপনি পাবেন, আমি বরাবর এটা আপনাকে বলছি, কারণ হুন্ডা গাড়ির সাথে হুন্ডা কখনোই কিছু দেয় না, যা দিব আমরা ভালোবাসা দিয়ে, ভালোবাসার টানেই আপনাদেরকে প্রোভাইড করব। সো ভালো থাকবেন সবাই, যেখানে থাকবেন সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।